নমস্কার বন্ধুরা, আমি অতীন্দ্র চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো সারাদিন ডিউটি সেরে একেবারে বাজার করে ঘর ঢুকলাম। তো আজকের রেসিপি হচ্ছে আমার কাঁচকলা দিয়ে সয়াবিন। এবার কিছু বাসন ছিল, সেগুলোকে আমি মেজে নিলাম। মেজে একদম পরিষ্কার করে একদম ঝাক্কা নাক্কা করে কিচেনটাকেও সুন্দর করে সাজিয়ে নিলাম। দিয়ে তারপর আমি আমার রান্নার দিকে চলে যাব। এবার গ্যাসটা ধরিয়ে নেব আর দুটো পাত্রে দুটো জল নিয়ে চাপিয়ে দেবো। একটাতে গরম জল, একটাতে দুটো কাঁচকলা আমি সেদ্ধ চাপিয়ে দেবো। কারণ কাঁচকলাটা সেদ্ধ হতে হবে, ওই রেসিপিটা বানানোর জন্যে কাঁচকলাটা সেদ্ধ করে নিতে হবে ভালো করে। আর আরেকটা পাত্রে জলটাকে ফোটানো পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন জলটা ভালো মতো ফুটে যাবে তখন সয়াবিনটাকে আমি ওর মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, তাতে সয়াবিনটা আমার সফট হয়ে যাবে। এবার দেখুন কি কি লাগছে। একটা থালাতে আমি সাজিয়ে নিলাম সামান্য একটু আদা, একটা রসুন, দুটো পেঁয়াজ, দুটো টমেটো, 5টা কাঁচা আর একটুখানি মগজদানা আর একটুখানি টক দইটা আমি পরে ফাটিয়ে নেব। এবার দেখুন এখানে জলটা আমার ভালো মতো ফুটে গেছে, একদম টকবক করে ফুটছে। সয়াবিনটা আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো করে সয়াবিনটাকে আমি ঢাকা দিয়ে দেবো একদম। দেখুন এবার সেই জায়গায় আমি ফিরে আসলাম 5 মিনিট পর। কত সুন্দর সফট হয়ে গেল আমার সয়াবিনগুলো, একদম খুবই সুন্দর হয়ে গেল। এবার কাঁচকলাটাও এই দিকটা দিয়ে দেখছি একটু নেড়েচেড়ে কতটা কী হলো। এবার কাঁচকলাটা আরেকটু পরিমাণ সেদ্ধ হলে ভালো হবে, তো আমি আরেকটু সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। এবার চলে আসলাম সয়াবিনগুলোকে নিয়ে মিক্সিতে ভালো মতো করে সয়াবিনগুলোকে আমি পেস্ট করে নেব, কারণ এই রেসিপিটা বানানোর জন্য আমাকে সয়াবিনটাকে পেস্ট লাগবে। দেখুন সয়াবিনটা সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালায় নিয়ে নেব। কাঁচকলা দুটোকেও ছিলে নিলাম। এবার পরিমাণ মতো ময়দা আর এখানে হচ্ছে বেসন দিয়ে দেবো আমি তার সঙ্গে দিয়ে। এবার একটুখানি হলুদের গুঁড়ো, যেন কালারটা খুব সুন্দর চলে আসে, দিতে হবে। আর একটুখানি মশলা আমাকে মিক্স করতে হবে, সেটা হচ্ছে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো, সেটা পরিমাণ মতো দেবো। সেটা আমার কাছে আগে থেকে ভাজা করে পেস্ট করা ছিল। এবার আমি সব উপকরণগুলিকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আর পরিমাণ মতো একটুখানি নুন দিতে হবে, যেন টেস্টটা ঠিকঠাক মতো আসে। ব্যাস, এবার হাতের সাহায্যে সব কিছুকে আমি সুন্দর করে একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করে একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর সফট হবে। এবার ওই ডোটা থেকে আস্তে আস্তে করে আমি মাছের শেপ দিয়ে দেব। খুব সুন্দর করে এইভাবে হাতের সাহায্যে মাছের শেপগুলো দিয়ে দেবো। এবার একটা বাটিতে ময়দা, বেসন আর হলুদ মিক্স করে একটা সফট বাটার তৈরি করে নেব। দিয়ে ওই মাছগুলোকে ওর মধ্যে করে চুবিয়ে তারপর আমি তেলে ছেড়ে দেব। আর এই বাটিতে টক দই রেডি করে রেখেছি, মগজদানা আর কাজুর পেস্ট, পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট রেডি করে রাখলাম। এবার কড়া বসিয়ে ওতে তেল দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্যে। এবার একটা একটা করে চুবিয়ে দেখুন আস্তে আস্তে করে আমি তেলে ছেড়ে দেবো। খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এগুলোকে এপিট ওপিট সুন্দর করে ভাজতে হবে। আমি 3 পিস করে দিলাম, যেহেতু আমার কড়াতে সেরকমভাবে জায়গা হচ্ছে না। আপনারা চাইলে বড় কড়াও ইউজ করতে পারেন। দেখুন কত সুন্দর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে, পুরো লাল হয়ে যাবে, তখন ভাববেন হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবেন। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার ওই তেলেই আমি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন করে দিলাম ওখানে। এবার গোটা জিরে আর হচ্ছে 5 ফোড়ন ওর মধ্যে ফোড়ন করে দিয়ে দেবো। এবার ফোড়ন করে দিয়ে দেবো। ফোড়নের মধ্যে এবার পেঁয়াজ পেস্ট, আদা রসুনের পেস্ট সব একসঙ্গে করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। এবার মশলাটাকে 5 মিনিট আমি খুব সুন্দর করে ভেজে নেব, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন তারপরে মশলা থেকে যখন হালকা হালকা তেল ছাড়বে তখন টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো। এবার টমেটো পেস্টটাকেও সেইভাবে আরও 3 মিনিট ভাজবো ভালো করে, যেন সেখান থেকেও কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। কাঁচা গন্ধটা যদি না যায় তাহলে খেতে ভালো লাগবে না, খাবার একটা কাঁচা গন্ধ আসতে চলে আসবে, সেটা ভালো লাগবে না। এবার হয়ে গেল, সেখানে আমি হলুদ গুঁড়ো কালারটার জন্য এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতে, যেন কালারটা খুব সুন্দর আসে। তার মধ্যে ব্ল্যাক পেপার, হালকা একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, যেটা আমার কাছে আগে থেকে পেস্ট করা ছিল, সেটা একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। আর পরিমাণ মতো নুন দিতে হবে। দিয়ে এবার সুন্দর করে মশলাটাকে আমি কষাবো যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল না ছাড়ে। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে আর তেলটাও ছাড়তে লেগেছে।
এবার এই মশলাটাকে আপনাকে 15 মিনিট কম করে কষাতে হবে খুব সুন্দরভাবে। যদি দেখছেন আপনারা যে নিচে পুড়িয়ে যাচ্ছে বা লেগে যাচ্ছে, তাহলে হালকা একটু জল মিক্স করতে পারেন। দেখুন কত সুন্দর করে তেল একদম বেরিয়ে আসছে। এবার আমি এখানে মগজদানা আর কাজুর পেস্টটা দিয়ে দেব, দিয়ে সেটাকেও ভালো মতো একটু মিক্স করে নেব। এটা থেকেও খুব সুন্দর করে তেল, দেখুন খুব সুন্দর করে এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে আমি টক দই মিক্স করব। সেই টক দইটাকেও মিক্স করার পর এভাবেই হবে, এভাবে মশলাটাকে আরেকটু কষাতে হবে। টক দইটা আমি আবার দিয়ে দিলাম। এবার এটাকেও আরেকটু সুন্দর করে আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আরেকটু ওয়েট করব। দেখুন তেল খুব সুন্দর করে ছাড়তে লেগেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে রান্নাটা। এইবার আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওতে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 বাটি জল আমি দিলাম। আপনারা যখন যেই পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী সেই পরিমাণ জল দেবেন। এবার ভালো মতো নেড়ে চেড়ে সেই জলটাকে একটু ফুটানো পর্যন্ত আমি ওয়েট করব। দেখুন হালকাভাবে ফুটে গেছে। এবার মাছগুলো আমি আস্তে ধীরে দিয়ে দেব, সবকটা মাছই আমি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে একটুখানি ঢাকা দিয়ে দেব খুব সুন্দর করে, যেন আমার মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও খুব সুন্দরভাবে পেকে যায়। সে পাকানোর জন্যে আবার ঢাকা দিয়ে ছেড়ে দেব 5 মিনিটের জন্যে। এবার 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখুন জিনিসটা কত গাঢ় আর কালারটা কত সুন্দর এসছে। এবার গরম মশলা দিয়ে আমি 15-20 মিনিটের জন্য ছেড়ে দেবো ঢাকা দিয়ে। এবার চলে আসলাম রুটি বানাতে, কারণ শুধু সেই কাঁচকলার মাছে তো আর হবে না, সেই জন্য রুটিও লাগবে খাওয়ার জন্য। এবার রুটি বানানো শুরু করে দিলাম। দেখুন কত সুন্দরভাবে জিনিসটা হয়েছে, খুবই টেস্টি, মানে জিভে আর জল আটকাচ্ছে না আমার। এবার দেখুন মাছটা কত সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। খাবারটা খুব সুন্দর হয়েছে, একেবারে ওয়াও। আপনারা বাড়িতে এইভাবে খেয়ে দেখবেন বানিয়ে, খুব সুন্দর লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার, তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার সবাইকে, আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।